অনেক দূরে এক মস্ত বড় সবুজ বন ছিল। পাখির গানে আর ফুলের গন্ধে ভরা সেই বনেই বাস করত এক ছোট্ট মিষ্টি খরগোশ। নাম তার মিমি। মিমি ছিল খুব দয়ালু আর চঞ্চল। একদিন বনের পথে লাফালাফি করতে করতে হঠাৎ মিমির চোখ আটকে গেল। রাস্তার ধারে একটা ছোট্ট চারা গাছ রোদের তাপে পুড়ে একদম শুকিয়ে গেছে। দেখে মনে হলো গাছটা যেন বাঁচার জন্য ছটফট করছে। মিমির খুব মায়া হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, তোমাকে আমি মরতে দেব না। মিমি তখনই দৌড়ে গিয়ে নদী থেকে পানি আনল আর পরম যত্নে গাছটির গোড়ায় ঢেলে দিল। কিন্তু বনের অন্য বন্ধুরা এসব দেখে খুব হাসাহাসি শুরু করল। চঞ্চল টুনটুনি আর অলস ভোলু ভালুক বলল, আরে ও বোকা মিমি, এই মরা কাঠিতে পানি দিয়ে কি লাভ? এটা কি আর কোনোদিন বাঁচবে? বন্ধুদের কথায় মিমি কিন্তু একটুও মন খারাপ করল না। রোদ হোক বা ঝড় বৃষ্টি, সে প্রতিদিন নিয়ম করে গাছটির সেবা করতে লাগল। তার বিশ্বাস ছিল, ভালোবাসা পেলে মরা গাছও প্রাণ ফিরে পায়। অবশেষে মিমির ধৈর্যের ফল মিলল। একদিন সকালে সবাই অবাক হয়ে দেখল, সেই শুকনো কাঠিটি এখন আর ছোট নেই। সেটা হয়ে গেছে বিশাল এক জাদুর গাছ, যার পাতাগুলো সোনার মতো চকচকে আর ডালে ডালে ফলের বদলে ঝুলছে চকলেট আর আইসক্রিম। এই দৃশ্য দেখে টুনটুনি আর ভোলু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা মিমির কাছে এসে বলল, আমাদের ক্ষমা করে দাও মিমি, আমরা বুঝতে পারিনি যে তোমার যত্ন জাদুকরি কিছু করতে পারে। মিমি হেসে বন্ধুদের বুকে জড়িয়ে নিল। জাদুর গাছ থেকে চকলেট আর আইসক্রিম পেড়ে সবাইকে দিল। বনের সবাই সেদিন আনন্দে মেতে উঠল। সত্যি বন্ধুরা, ধৈর্য আর যত্নের ফল সব সময় সুন্দর আর মিষ্টি হয়। এক যে ছিল গ্রাম, নাম তার রূপালী গ্রাম। সেখানকার মানুষেরা ছিল খুব সুখী আর শান্তিতে ভরপুর। কেন জানেন? কারণ সেই গ্রামের ঠিক পাশেই ছিল এক রহস্যময় নীলমণি পাহাড়। সবাই বলতো, ওই পাহাড়ের এক গোপন গুহায় আছে একটি জাদুর বাঁশি। সেই বাঁশি বাজলেই শুকনো মাঠে সোনার ফসল ফুলত আর মেঘ ছাড়াই ঝমঝমিয়ে বৃষ্টি নামত। কিন্তু সুখের দিন কি আর সবসময় থাকে? হঠাৎ একদিন গ্রামে এলো এক দুষ্ট জাদুকর। তার কালো জাদুর হাত থেকে রেহাই পেল না নীলমণি পাহাড়ও। জাদুকর সেই জাদুর বাঁশিটি চুরি করে একটি বরফের খাঁচায় বন্দি করে ফেলল। আর অমনি রূপালী গ্রাম হয়ে গেল এক ধূধু দরুভূমি। নদী শুকিয়ে কাঠ, গাছপালা সব মরা। গ্রামের মানুষের চোখে কান্নার শেষ নেই। ঠিক তখনই এগিয়ে এলো এক সাহসী ছোট্ট মেয়ে, অরণি। সাথে তার প্রিয় বন্ধু বুদ্ধিমান কাঠবিড়ালি চিকু। অরণি শপথ করল, সে নীলমণি পাহাড় থেকে জাদুর বাঁশি উদ্ধার করে আনবেই। বড়রা সবাই তাকে ভয় দেখালো, বারণ করল, কিন্তু অরণি দমল না। চিকুকে নিয়ে সে রওনা হলো অজানার উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই অরণির সামনে বাধা হয়ে দাঁড়ালো জাদুকরের ৩টি কঠিন ধাঁধা। জাদুকর গম্ভীর স্বরে বলল, প্রথম ধাঁধা, পা নেই কিন্তু চলে, চোখ নেই কিন্তু কাঁদে, সে কি? অরণি এক মুহূর্ত না ভেবে হেসে উত্তর দিল, মেঘ। জাদুকরের ভ্রু কুঁচকে গেল। দ্বিতীয় ধাঁধা, যত বেশি নেবে তত বড় হবে, সেটা কি? অরণি যত বেশি নেবে বলল, তত বড় হবে। এবার শেষ ধাঁধা, যা একবার ভাঙলে আর জোড়া লাগে না। অরণি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, বিশ্বাস। ব্যাস, মুহূর্তেই জাদুকরের সব মায়াজাল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। গুহার ভেতরে অরণি দেখল সেই বরফের খাঁচাই বন্দি বাঁশি। সে তার হৃদয়ের সবটুকু ভালোবাসা আর সাহসের আলো ছড়িয়ে দিতেই বরফ গলে জল হয়ে গেল। অরণি জাদুর বাঁশিটি হাতে নিয়ে বাজাতে শুরু করল। অমনি আকাশ চিরে বৃষ্টি নামল, পাহাড় থেকে নেমে এলো ঝর্ণা। মরুভূমি আবার হয়ে উঠল সবুজ বনভূমি। নিজের হার নিশ্চিত জেনে দুষ্টু জাদুকর ভয়ে পালিয়ে গেল অনেক দূরে। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, অসীম সাহস আর উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। ওয়েলকাম জাদু কুকুর জাদুকরি রাজ্যে। চলো একসাথে নতুন জিনিস শিখি। এই কি? মা দেখো, এটা
ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ রনি, এটা সত্যিই সুন্দর। এটা তো একটা জাদুর পার্ক। এখানে অনেক ফুল আর গাছপালা। হ্যালো, আমি রোমার বন্ধু। তুমি একটি জাদুর কাঠবিড়ালি, তাই না? হ্যাঁ, আমি জাদুর কাঠবিড়ালি রনি। আমি জানি তুমি আমার বন্ধু। হ্যালো রনি, আমি তোমার বন্ধু জাদুর কাঠবিড়ালি। তুমি কথা বলছো? আমি তো অবাক। কাঠবিড়ালিটি তার লেজ ছেড়ে একটি ছোট ফুল গাছ তৈরি করলো। গাছটিতে মুহূর্তেই অনেক সুন্দর দেখো কত প্রজাপতি। ওয়াও, এটা ইনক্রেডিবল। খেলতে প্রস্তুত ছোট্ট কাঠবিড়ালি? হ্যাঁ, আমি প্রস্তুত রনি। বিদায় বন্ধু, কাল আবার আসবো। চিত যাও। শুভরাত্রি কাঠবিড়ালি বন্ধু। শুভরাত্রি রনি, আমি তোমার জাদুর বন্ধু। আমি খুব ভাগ্যবান। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো।